আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্ত কারবালা প্রান্তরের একটু সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব। দুরাচার এ ইয়াজিদ ছলে বলে কৌশলে ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করার চক্রান্ত শুরু করল। কিন্তু কিভাবে ইমাম হোসেন আলাইহিস সালামকে কারবালা প্রান্তর মাঠে শহীদ করা যায়, এটা তিনি মনের মধ্যে একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা কি, উনি তখন দেখলেন যে সমগ্র মদিনাবাসী ইমাম হোসেন আলাইহিস সালামকে যেভাবে অনুসরণ করে, তেনাকে সিজদা করে ভালোবাসে, এই জিনিসটা কিন্তু দুরাচার এজিদের সহ্য হলো না, এমনকি বায়াত গ্রহণ করেছিল। দুরাচার এজিদ সহ্য না করার জন্য এমন একটা কৌশল অবলম্বন করলো যে এই লোকগুলাকে, যে লোকগুলা ইমাম হোসেনের দলে রয়েছে, যে লোকগুলা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন, সেই সব লোকগুলাকে কীভাবে নিজের দলে টেনে আনবে একটা কৌশল অবলম্বন করলো। সেই কৌশলটা হলো সূরা বাকারার 165 নম্বর একটা আয়াত। 165 নম্বর একটা আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এমন কিছু মানুষ তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ সমকক্ষ সেই সব মানুষদেরকে সম্মান প্রদর্শন করে আল্লাহর আসনে তাদেরকে বসায়। আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে সেই সব লোকদেরকে ভালোবাসে। এই সূরা বাকারার 165 নম্বর আয়াতটা যখন এই 22,000 লোকের সম্মুখে তুলে ধরল, সকলে কিন্তু এক বাক্যে মেনে নিল, তাই তো, এটাই ঠিক, এটা তো কোরআনের আয়াত। তাহলে যারা ইমাম হোসেনের অনুসরণ করছে, ইমাম হোসেনকে ভালোবাসছে, ইমাম হোসেন আলাইহিস সালামের অনুগত স্বীকার করছে, এটা তো ভুল, মারাত্মক ভুল এবং শিরক বিদআত করছে। কিন্তু দুরাচার এজিদ ছিল কোরআনের হাফেজ, এবং ওনার সঙ্গে ছিল 3,000 উপর মুফতি, 5,000 হাফেজ, কিছু মৌলানা, এই নিয়ে মোট 22,000 লোক ছিল। এই 22,000 লোক সবাই কিন্তু নামধারী মুসলমান ছিল একদিন, এবং সবাই ছিল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসরণকারী। কিছু জলিল কদর সাহাবী ছিল, কিছু সাহাবীদের পুত্র ছিল। এই লোকগুলোকে এই সূরা বাকারার 165 নম্বর আয়াতটা যখন ভুল ব্যাখ্যা করে বুঝিয়ে দিল যে হোসেনের পথটা ঠিক না, আমার পথটা ঠিক, সকলে এক বাক্যে কিন্তু মেনে নিল যে ইমাম হোসেন আলাইহিস সালাম যে পথে আছে এই পথটা ভুল, কারণ আল্লাহই তো বলেছে। কিন্তু এরা বুঝতে ভুল করলো কোরআন আয়াতটাকে। এখানে বলা হচ্ছে কিছু মানুষ আছে যে তারা আল্লাহ বাদ দিয়ে আর এক মানুষকে তারা অনুসরণ করে, সেই মানুষকে তারা ভালোবাসে, আল্লাহর আসনে তাকে বসায়। এরপরে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চেয়েছেন মান কানা লিল্লাহি ওয়া কানা লাহু লাহু, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, এটা আল্লাহ পাকেরই বাণী। আবার আল্লাহ পাক হাদিস কুদসিতে বলেছেন যে ব্যক্তি আমার হয়ে যায়, যে আমার ওলি হয়ে যায়, যে অত্যাধিক নফল ইবাদতে মগ্ন থাকে, তার হাত আমার হাত, তার পা আমার পা, তার জবান আমার জবান, সুতরাং আমি তার হাত হয়ে কর্ম করি, আমি তার পা হয়ে চলি, আমি তার জবান হয়ে কথা বলি, আমি তার চোখে দেখি।
মানে এই যে এই লোকগুলার পরিচয় দিলেন, এই লোকগুলো কারা এবং কে হতে পারে উত্তম এদের মধ্যে? ইমাম হোসেন আলাইহিস সালাম কি এদের মধ্যে একজন নয়? এমন কোন বিশ্বে এমন কোন লোক বলতে পারবে যে এই কথাগুলোর মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালাম পড়ে না? আল্লাহ যেটা বলতে চেয়েছেন, মাকে লাল কি আছে যে ইমাম হোসেন আলাইহিস সালামের উপর ওভারটেক করবে? কারোর ক্ষমতা নাই। যে ইমাম হোসেন আলাইহিস সালাম আল্লাহ নবীর দহিত্র ছিলেন, তিনি নিজে জান দিয়ে ভালোবাসতেন। তিনি সর্বদা বলেছেন যে ইমাম হোসেন হাসান এরা হলো আমার নয়নের মণি। এই সাহাবীরা জানতো না? তারপরে যে ইমাম হোসেন আলাইহিস সালাম মাওলা আলীর ছেলে, এই সাহাবীরা জানতো না যে ইমাম হোসেন সারা বিশ্বের মুসলমানদের ইমাম সর্দার? যে ইমাম হোসেন আলাইহিস সালাম সমস্ত সারা বিশ্বে যত নারী আছে সে জান্নাতের নারীদের যিনি সর্দারিনী, মা ফাতেমা তুই জহুরা সালামুন আলাইহা, তিনার সন্তান। কিন্তু জানতেন, জেনে শুনো, কিন্তু এরকম দুর্ব্যবহার করেছিল। এবং তারা কি সূরা ফাতিহা জানতো না? সূরা ফাতিহা জানতো। সে সূরা ফাতিহায় কি বলা হয়েছে? যে আহলে বাইতের যেদিকে অনুসরণ না করে, তাদের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা যদি না রাখে, তার নামাজ ব্যর্থ নিষ্ফল হয়ে যাবে। আর সালাত উত্তম ইবাদত, সে উত্তম ইবাদতের মধ্যে দরুদ ইব্রাহিম পড়তে হবে, তাশাহুদ পড়তে হবে। সেই তাশাহুদের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের নাম রয়েছে, দরুদ ইব্রাহিমের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের নাম রয়েছে, সূরা ফাতিহার মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের নাম রয়েছে। তাহলে এই সব যে নামগুলো ওদের মধ্যে, এই সূরার মধ্যে, এই দরুদের মধ্যে ভরা রয়েছে, এটা কেউ না বুঝলে এজিদ বুঝতো। কিন্তু বোঝার পরও গদির লোভে, ক্ষমতার লোভে, ছলে বলে কৌশলে ইমাম হোসেন আলাইহিস সালামকে মারার একটা চক্রান্ত। তার জন্য তিনি এই 22,000 লোককে নিজের গোচরে নিয়ে এলেন। ভুল কোরআনে ভুল ব্যাখ্যা দিয়ে সঠিক ব্যাখ্যা যদি দিত, তাহলে একটা লোক সেদিন এই দুরাচার এজিদের সমর্থনে থাকতো না। যদি বলতো আমরা যে সালাত পড়ি, সালাতে সূরা ফাতিহা বারবার পড়তে হয়, এই সূরা ফাতিহার মধ্যে ইমাম হোসেন হাসান আলী ফাতেমার এবং হুজুর পাকের নাম রয়েছে, কিন্তু তাহলে কেউ এত বড় গাদ্দারি বেঈমান করতে পারতো না। যে ইমাম হোসেন আলাইহিস সালাম সারা বিশ্বের জান্নাতের সর্দার, জানার পরও তারা সেই নামাজ নিয়ে মারামারি করে। আর সেদিন ইমাম হোসেন আলাইহিস সালামকে কতল করার পর তারা নামাজ পড়েছিল, তার আগেও পড়েছিল, পরেও পড়েছিল। তাই বহু আবেগের সঙ্গে ইমাম হোসেন আলাইহিস সালাম সেদিন বলেছিল, এজিদ দলের লোকদেরকে বলেছিল, তোমাদের মধ্যে একজন কি আমার নানার উম্মত ছিল না? একজন কি তোমরা মুসলমান নাও? এই কথা বলার পরিপ্রেক্ষিতে কেউ কিন্তু সাড়া দেয় নাই। কিন্তু হুর বলে একজন ব্যক্তি যখন জিয়াদের নেতৃত্বে ইমাম হোসেন আলাইহিস সালামকে লক্ষ্য করে তীর ছুঁড়তে বলেছিল, কিন্তু যখন হুর লক্ষ্য করে যখন তীর ছুঁড়বে, তখন দেখছে যে হোসেনের ছবি না দেখছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ছবি দেখেছেন। বারবার তিনি তীর তুলেছেন, কিন্তু যতবার তীর ছুঁতে যাচ্ছে ততবার কিন্তু দেখছে যে না, আমি তীর ছুঁতে পারছি না, আমার হাত কাঁপছে, আমি যেন হোসেনকে দেখছি না, এটা দেখছি আমি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখছি, যার হাতে কলম পড়ে আমরা বায়াত গ্রহণ করেছি। কিন্তু এই জিয়াদ কি করলো? এটাকে মানতে পারলো না। বলে ঠিক আছে, ওর মুখটাকে হাত দিয়ে চেপে ধরলো, বলে চালাও, তুমি তীর চালাও। বলছে আর কাউকে দেখছো? বলছি না, আমি আর দেখছি না, এবার তীর চালাও। সেই তীর যখন ছুড়লো, সেই তীর তখন ইমাম হোসেন আলাইহিস সালামকে না লেগে শিশু বাচ্চা, 6 মাসের শিশু বাচ্চা আসগর আলাইহিস সালামকে তীরটা লাগলো, গলায় গিয়ে বিঁধলো। কারণ সেই শিশু বাচ্চা সেদিন বুঝেছিল যে এই তীরটা আসছে,
এই তীরটা আমার পিতা ইমাম হোসেন আলাইহিস সালামের গলায় বিনার কথা ছিল, কিন্তু সেই দিনে ওই শিশু 6 মাসের শিশু বাচ্চা আসগর আলী মাথাটাকে তুলে দিয়েছিলেন। তুলে দেওয়ার পরে কি হয়েছিল, ইমাম হোসেন আলাইহিস সালামকে ছাতিতে বা গলায় না বেঁধে সেই তীরটা আসগরের গলায় বেঁধেছিল, কারণ যে পিতাকে শিশু বাচ্চা সেদিনে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু নিজে শহীদ হওয়ার পরও তিনি পিতাকে বাঁচাইতে পারেন নাই। তাইলে এই হচ্ছে কারবালার প্রান্তরে খুব সংক্ষিপ্ত ঘটনা। এক গদির লোক আর কোরআনের ভুল ব্যাখ্যার জন্যে এই 22,000 লোককে এজিদ নিজের দলে নিয়ে এসেছিল। তা আশা করি আমরা যেন ওইরকম কোরআনের ব্যাখ্যা না করি, কারণ কোরআন বলছে কিছু নাস, কিছু মমিন, কিছু মুত্তাকিন, কিছু অলি। কিন্তু নাসটা কি বলেছে, নাস বলতে সারা বিশ্বের যত সম্প্রদায়ের লোক আছে সকল সম্প্রদায়ের লোককে বলা হয়েছে। এখানে ডোম হতে পারে, দাস হতে পারে, মুচি হতে পারে, বায়ন হতে পারে, বাগ্য হতে পারে, ইহুদ হতে পারে, খ্রিস্টান হতে পারে, নামধারী মুসলমান হতেও পারে। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম এদের মধ্যে কি একজন পড়ে? তিনি আল্লাহ ওয়ালা লোক, তিনি আল্লাহর হোসেন আলাইহিস সালাম, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দৈত্র। মাথা মোবারক থেকে কোমর পর্যন্ত আল্লাহ নবীর যে একটা আঁকা ছিল, এই আঁকাটা ছিল ইমাম হাসান আলাইহিস সালামের, আর নাভি থেকে নিচে পর্যন্ত এই আঁকাটা ছিল ইমাম হোসেন আলাইহিস সালাম। সুতরাং কারবালা প্রান্তরে, কারবালার জমিনের মাঠে ইমাম হোসেন শহীদ হয় নাই, শহীদ হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হকিকতে তিনি শহীদ হয়েছেন। আর ইমাম হোসেন ইচ্ছা করলে তিনি বাঁচতে পারতেন, কিন্তু না, তিনি দিলে আমি যদি বাঁচি তাহলে একটা হাত লাগবে, তাহলে আমি বললাম মরে যাই তবু আচ্ছা, মাথা যাবে তবু আচ্ছা, কিন্তু এই পবিত্র হাত আমি এই নোংরা হাতের উপরে আমি অর্পণ করব না। সুতরাং দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে অপবিত্র হাতে ইমাম হোসেন আলাইহিস সালাম পবিত্র হাত মোবারক উনি স্থাপন করেন নাই। আজ স্থাপন করে নিত তাহলে ইমাম হোসেন আলাইহিস সালাম এই 72 জন পরিবার নিয়ে নিজে শহীদ হতো না। সুতরাং যদি নিজে শহীদ না হতেন তাহলে আজ দিন ইসলাম মুছে যেত। আর দিন ইসলাম যাতে না মুছে কিয়ামত পর্যন্ত যদি জারি থাকে, তার জন্য সপরিবারে নিজে কারবালার জমিনে শহীদ হয়েছেন। আসসালামু আলাইকুম।